এবং এরপরে কিন্তু তৎপরতা তুঙ্গে দেখতে পাওয়া যায় এবং নাটকও বলা যেতে পারে, কারণ দলীয় বিধায়ক সংখ্যা অটুট রাখার জন্য বিজেপি এতটাই মরিয়া যে গুরুগ্রামের হোটেলে 104 বিজেপি বিধায়ককে রাখা হয়েছে এবং হোটেলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেসও। भाजपा के साथी भ्रष्टाचार के सबसे बड़े ये नायक हैं और ये इस बात का सबूत है कि जो जन समर्थन से जो किसान की, मजदूर की, नौजवानों की सरकार बनी है, उसको धन बल प्रयोग करके विधायकों की खरीद फरोख्त करके उसको तोड़ना चाहते हैं और इसको हम टूटने नहीं देंगे। पूरी जनता जनार्दन कर्नाटक सरकार के साथ खड़ी है। जिस तरह से अमित शाह और प्रधानमंत्री नरेंद्र मोदी और तमाम उनके लोग सारे मिलकर पूरे देश में जो जन समर्थन उनसे हट गया है उसको पैसे के बल पर हासिल करना चाहते हैं। ये कर्नाटक का उसका उदाहरण है, इसको होने नहीं देंगे। আজ পরের খবরে বিতর্ক আরো এক ধাপ বাড়িয়ে অনেক কম দামে অত্যাধুনিক রাফাল বিমান কিনছে ফ্রান্স। দাসো এভিয়েশনের থেকে 28টি F4 বিমান কিনছে তারা, যার দাম 230 কোটি ইউরো। এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগল বিরোধীরা। দাসো এভিয়েশনকে 28টি অত্যাধুনিক রাফাল বিমানের বরাত দিল ফ্রান্সের মাকার সরকার। 2023 সাল থেকে যা হাতে পাবে ফরাসি বায়ুসেনা। এর জন্য ফরাসি সরকারকে দিতে হবে 230 কোটি ইউরো। 2023-এ আরও 30টি F4 বিমানের বরাত দেওয়া হবে দাসোকে, যা ফ্রান্স হাতে পাবে 2027 থেকে 2030 সালের মধ্যে। এই বিমানে থাকবে অত্যাধুনিক রাডার সেন্সর। এছাড়াও বেশ কিছু নতুন অস্ত্র ব্যবহারের ক্ষমতাও থাকবে এই বিমানে। অনেক বেশি তথ্য জোগাড়ও করতে পারবে এই বিমান। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের রাজনীতির আগুনে ঘি পড়ল। নতুন করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করল বিরোধীরা। তাদের দাবি, ভারত এর চেয়ে অনেক কম জরি 36টি বিমান কিনছে, অথচ তার জন্য ভারত সরকার খরচ করছে 58,000 কোটি টাকা বা 780 কোটি ইউরো, যা ফ্রান্সের তুলনায় প্রায় দ্বিগুণ। টুইটে নরেন্দ্র মোদীকে প্রশ্ন সীতারাম ইয়েচুরির। তিনি বলেন, মোদী সরকার 36টি রাফাল বিমান কিনেছে 7.87 বিলিয়ন ইউরোয়। ফ্রান্স আরও আধুনিক যুদ্ধাস্ত্র বহনের ক্ষমতা সম্পন্ন 28টি বিমান কিনছে 2.3 বিলিয়ন ইউরোয়। মোদী কি এই অঙ্কটা বোঝাবেন? এতদিন রাফাল নিয়ে কংগ্রেসের নিশানাকে ভোঁতা করে দেওয়ার জন্য বেশ কিছু চেষ্টা চালিয়েছে বিজেপি, এমনকি প্রয়োজনে পাল্টা আক্রমণও করেছে তারা। কিন্তু 2019-এর নির্বাচনের আগে ফ্রান্সের নতুন যুদ্ধ বিমানের আঘাতকে কিভাবে সামলাবে মোদী সরকার, সেদিকেই তাকিয়ে বিরোধীরা। নিউজ 18 বাংলা।